নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কোন সত্য সামনে আসছে যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। আমি যেটা পাচ্ছি যে এই সময় কোনো রকমভাবে তোমরা কোনো হিলিং জার্নির মধ্যে রয়েছো বা কোনো রকমভাবে কোনো ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশন টেকনিক কিছু ইউজ করছো এই সময় তোমাদের নিজেদের জন্য। ওকে, তোমরা কোনো মাদার ফিগার হতে পারো, অনেকের ক্ষেত্রেই পাচ্ছি, মানে তোমরা মা হতে পারো। অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমরা কোনো ডিভাইন কাউন্টার পার্টও হতে পারো। ওকে, বা অনেকের ক্ষেত্রেই পাচ্ছি তোমরা কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো এবং তোমরা এই সময় কোনো রকমভাবে তোমাদের যে ইচ্ছে, তোমাদের পার্সনের সাথে একসাথে থাকা বা ম্যারেজের সেই ইচ্ছেটা কোনো রকমভাবে ম্যানিফেস্ট করছো এই সময়, কোনো রকমভাবে কোনো জায়গাতে জেতার চেষ্টা করছো, মানে তোমার ইচ্ছেগুলোকে জেতানোর চেষ্টা করছো এই সময়। সেই কারণে তোমরা কোনো রকম ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশন টেকনিক কিছু ইউজ করছো এই সময়। একদম 100% কনফার্ম মেসেজ দেখতেই পাচ্ছ, ম্যাজিশিয়ান সেটাকেই ডিনোট করছে। কোনো রকমভাবে কিছু ম্যানিফেস্ট করতে চাইছো তোমরা এই সময়। ওকে, এটা যে কোনো রকমভাবে শুধুমাত্র অবিবাহিত কাপেল আমি সেটা পাচ্ছি না, বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি তোমরা যারা বিবাহিত কিন্তু কোনো রকমভাবে মানে তোমাদের বাচ্চা রয়েছে এবং কোনো রকমভাবে তোমাদের পার্সন দূরে থাকে বা কোনো রকমভাবে এই সময় অনেক দিন হয়েছে নো কন্ট্যাক্ট চলছে তোমাদের, আর তোমরা জানো স্ট্রং থার্ড পার্টি রয়েছে তোমাদের পার্সোনাল লাইফে। একদম 100% কনফার্ম মেসেজ, কিন্তু তোমাদের প্রেয়ার্সগুলো কোনোভাবে কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে না এই সময়। যেটা তোমরা দেখছো, তোমরা যেন কোনো রকমভাবে বেঁধে রয়েছো। এই পাচ্ছি তোমরা তোমাদের এই যে ইচ্ছের ব্যাপারটা স্পেসিফিক্যালি এই পাচ্ছি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো তোমরা যারা বিবাহিত দেখছো এবং তোমাদের ছেলে মেয়ে রয়েছে, মানে সন্তান রয়েছে, সেক্ষেত্রে এই ইচ্ছের ব্যাপারটা তোমরা কোনো রকমভাবে কারোর সাথে শেয়ার করেছো যে এরকম একটা সমস্যা চলছে তোমাদের লাইফে, এটা কারোর সাথে আশেপাশের কোনো পার্সনের সাথে বা তোমাদের কোনো কলিগের সাথে বা কারোর সাথে তোমরা শেয়ার করেছো। ওকে, সেটা তোমাদের পরিবারের কারোর সাথেও হতে পারে। ওকে, কারণ 4 of Wands তো তোমরা করেছো, কিন্তু তোমরা জানো না যে কেন কিছু হচ্ছে না এবং তারাও কোনো রকমভাবে তোমাদেরকে কোনো গাইডেন্স দিয়েছে বা কোনো পথের সন্ধান দিয়েছে যে এই জায়গাতে যাও বা এইখানে করো বা কিছু এরকম কিছু তোমাদেরকে বলেছে। আমি পাচ্ছি যে তোমাদের এই যে দুঃখের যে সময়টা, তোমরা যে এই সময় একা কাটাচ্ছ, হাজব্যান্ড বা ওয়াইফ থাকা সত্ত্বেও হাজব্যান্ড ওয়াইফের যে স্বাদ পাচ্ছ না, এই জিনিসটা তোমরা যাদেরকে বলেছো তারা কিন্তু এটাতে খুব মজা নিয়েছে, মানে খুব হাততালি মেরেছে। আমি যেটা পাচ্ছি বারে বারে, মানে তাদের খুব আনন্দ হয়েছে বাড়িতে এসে, তোমাদের সামনে তারা যেভাবেই দেখাক না কেন বাড়িতে এসে তারা খুব মজা নিয়েছে, তারা খুব মানে এনজয় করেছে এই জিনিসটা, যে খুব ভালো হয়েছে, বেশ হয়েছে। হতে পারে যে এই পার্সনগুলো তোমাদের খুব ক্লোজ কোনো পার্সন, তোমাদের গ্রুপ মেম্বার্স হতে পারে, তোমাদের রিলেটিভসের মধ্যে হতে পারে, তোমাদের ফ্যামিলি মেম্বার্স হতে পারে, বাট স্পেসিফিক্যালি পাচ্ছি যে এই পার্সনগুলো কোনো রকমভাবে তোমাদের সাথে কথাবার্তা বলে, তোমাদের সাথে খাওয়ার আদান প্রদান করে, তোমাদের সাথে মেশে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। ওকে, ইয়েস। এবং এই পার্সনটা প্রচুর পরিমাণে স্পাই করে। এই পার্সনটার হতে পারে হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকতে পারে, মানে সবাই থাকতে পারে, ঠিক আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পার্সনটা কোনোভাবেই খুশি না, মানে বেশিরভাগ ক্ষেত্রে এই পার্সনটা কোনো উইডো হতে পারে, এদের হাজব্যান্ড বা ওয়াইফ নেই। আর অনেকের ক্ষেত্রে এই পার্সনটা কোনো রকমভাবে হাজব্যান্ড ওয়াইফ থাকলেও কোনো রকমভাবে একটা ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে তাদের হাজব্যান্ড বা ওয়াইফের থেকে, এবং সেই ব্যাপারটা শুধুমাত্র তোমরা না, সেই ব্যাপারটা মোটামুটি সবাই জানে যে কি একটা সমস্যা রয়েছে, সেটা সবার ক্ষেত্রে আলাদা হয়, বাট আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এবং এরা কোনো রকমভাবে ম্যারিড কাপেল হোক বা রিলেশনশিপে থাকা কাপেল হোক, মানে তাদেরকে সহ্য করতে পারে না, তাদের সম্পর্কটা সহ্য করতে পারে না এবং সবসময় কিন্তু লুকিয়ে ক্ষতির কাজ করে। এবং সেই জিনিসটাই কিন্তু এখনও পর্যন্ত সামনে আসেনি যে এই পার্সনটাই তোমাদের রিলেশনশিপের ওপর এরকম টাইপের সমস্যা করেছে। ওকে, তোমাদের আজকের এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা, সেটার জন্য সবথেকে যে বড় যে দায়ী সেটা হচ্ছে এই পার্সনটা, যেটা কিন্তু কোনো রকমভাবে মানে আর লুকিয়ে নেই। এটা তোমরা বুঝতে পারছো অনেকেই যে কি কি করেছে তারা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কার সে কথাই বলছে। এবং তোমরা হয়তো এই পার্সনটাকে মানে জানো যে হ্যাঁ এই পার্সনটার মধ্যে একটা জেলাসি থাকতেই পারে বা কিছু, কারণ প্রত্যেকটা মানুষের যে মানে সার্কামস্টেন্সেস থাকে, একটা
মানুষের যে সিচুয়েশনশিপ থাকে, একটা মানুষ যেভাবে পরিবেশে বড় হয় বা যার কোনো জায়গাতে কোনো ল্যাক সে ফিল করছে, তোমরা দেখছো ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে, সে সবসময় বলছে যে এই জায়গাটা আমার এরম চলছে, সমস্যা চলছে বা কিছু। তো সেক্ষেত্রে তোমরাও জানো যে হ্যাঁ প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা রয়েছে, প্রত্যেকেরই কিছু না কিছু ব্যাপার রয়েছে, কিন্তু তোমরা এত গভীরে গিয়ে ভাবোনি যে হ্যাঁ মানে এই পার্সনটাই সেই পার্সনটা, বা এই পার্সনটা অ্যাকচুয়ালি কোনো রকম ভালো মোটিভ নেই, যেহেতু সে ল্যাক ফিল করেছে এবং তার এত বড় হৃদয়ও নেই যে ল্যাক ফিল করার পরও তোমার জন্য সে ভালোটা চাইবে বা ভালোটা তোমার জন্য সে আশা করবে বা আশা রাখবে, সেটা তার নেই। এবং মুখে তারা যাই বলুক না কেন, মানে তাদের ভেতরটা জ্বলে যায়, সেই জিনিসটাও তোমরা কিন্তু কোনোদিন বুঝতে পারোনি। আর এই পার্সনটার এক্সপ্রেশন নেই, মানে এক্সপ্রেশন লেস, এটা এক্সপ্রেশন লেস না, মানে এদের এক্সপ্রেশনে বোঝা যায় না যে এদের ভেতরে কী চলছে, মনে কী চলছে। ওকে, তো এরকম টাইপের কোনো পার্সন, এবং এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের থেকে বয়সে বড় হতে পারে বা সেম এজ বা কাছাকাছি, মানে খুব বেশি বড়ও না, মানে ওই 4-5 বছর এধার ওধার হতে পারে বা সেম এজ হতে পারে। ওকে, এরকম টাইপের এনার্জি, তো সেই জিনিসটা আমি পাচ্ছি। এবং এরাও কোনোরকমভাবে ম্যারিড পার্সন, যাদের ছেলে মেয়ে বর বউ আছে আর কি, মানে সিঙ্গেল মানে নয়, মানে অবিবাহিত এনার্জি আমি পাচ্ছি না এখান থেকে। ওকে, যারা আর কি সংসারের অনেক খারাপ দিক দেখেছে, খারাপ জিনিস দেখেছে, মানে সংসারটাকে খারাপ হিসেবেই তারা দেখেছে জীবনে, এবং কোথাও মানে কোনো কিছু ভালো দেখলে আর কি তাদের সহ্য হয় না। এই পার্সনটার সাথে তোমাদের মানে খুব ভালো সম্পর্ক রয়েছে আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে, মানে খুব কথাবার্তা হয়, দেখতে পাচ্ছ, মানে সব রকম টাইপের কথাবার্তা হয় আর কি, মানে তোমাদের পরিবারের খবরও তোমরা এই পার্সনটার সাথে শেয়ার করেছো, যেটা আমি পাচ্ছি। এবং এই যে ম্যানিফেস্টেশন যে প্রসেসটা, সেটা কিন্তু খুব স্মুথলি যাচ্ছিল। তোমরা যে মুহূর্তে এই পার্সনটাকে কোনোরকমভাবে সব কথা বলেছো বা তার কাছ থেকে হেল্প চেয়েছো, সেই সময় থেকেই কিন্তু তোমাদের জীবনে কিন্তু অনেক সমস্যা বেড়ে গেছে। সেটা যদি তোমরা দেখো ভালোভাবে, সেটা তোমরা বুঝতে পারবে। ওকে, মানে তোমরা হয়তো ভেবেছিলে যে হ্যাঁ আমরা যেটা করছি সেটা ভালো না, বা সেটা অতটা এফেক্ট দিচ্ছে না বা কিছু, সেটা কতটা কি হবে না হবে তোমরা সেটা বুঝতে পারছিলে না। তাই তোমরা ভাবলে যে তাহলে এই যে জিনিসটা যেটা মানে আস্তে আস্তে হচ্ছে বা কিছু হচ্ছে না, আমি কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না, তো সেটাতে কাউকে যদি আমি বলি বা কারোর কাছ থেকে কোনো হেল্প নিই, আরও যদি কোনো কিছু অ্যাপ্লাই করি অন্যভাবে, অন্যদের কাছ থেকে যদি আমি কোনো রকমভাবে কিছু জানতে চাই, কিছু যদি পাই, তো সেক্ষেত্রে যদি আমার কিছু উপকার হয়, তো সেরকম টাইপের চিন্তাভাবনা তোমাদের কোনো রকম ছিল। ওকে, তো সেই কারণে হতে পারে তোমরা এই পার্সনটাকে বলেছো এত বিশ্বাস করে। ওকে, তো সেই পার্সনটা কোনোরকমভাবে খুব মজা নিয়েছে এই ব্যাপারটাতে, একদম 100% কনফার্ম মেসেজ। এবং তোমরা হয়তো দেখছো যে তোমাদের ফিজিক্যাল যে এনার্জিটা রয়েছে, সেই এনার্জিটা কিছু নষ্ট হয়ে গেছে। এই পার্সনটা ফিজিক্যাল এনার্জি চুরি করতে পারে, মানে তোমাদের যে ফিজিক্যাল যে এনার্জিটা রয়েছে, তো সেই এনার্জিটাকে কোনোরকমভাবে এরা চুরি করেছে। এরা এখনও পর্যন্ত কোনোরকমভাবে ফিজিক্যালি ইনভলভ, যদি এদের হাজব্যান্ডের বা ওয়াইফের কোনোরকম সেই বয়স নাও থাকে বা ক্ষমতা নাও থাকে, সেক্ষেত্রে এরা কিন্তু অন্য কোনো পার্সনের সাথে কিন্তু ইনভলভ, সেটা কিন্তু তোমরা অনেকে একটা আন্দাজ করেছো, মানে একটা এরকম চিন্তাভাবনা এসেছে, আর অনেকে তোমরা জানো অলরেডি। তো সেরকম টাইপের আমি একটা এনার্জি পাচ্ছি। এবং এরা মানে মোমবাতি দিয়ে আরও অনেক রকম টাইপের তোমাদের মানে ছবি দিয়ে আমি পাচ্ছি, জানি না কেন আমার এই জায়গাটা এরকমই মনে হলো, তোমাদের ছবি তাদের কাছে রয়েছে, এবং সেই সকল জিনিস দিয়ে তারা কোনোরকমভাবে কিছু করে। একদম 100% কনফার্ম মেসেজ, মোমবাতি দিয়ে এবং তোমাদের ছবি দিয়ে কিছু তারা করে, 100% কনফার্ম মেসেজ। এবং তোমাদের রিলেশনশিপের ওপর দেখো কার্ড কথা বলছে, আমার এখানে কিছু বলার নেই, কার্ড সিমিলার এনার্জি দিচ্ছে, যেটা আমি বললাম তোমাদের রিলেশনশিপের ওপর এবং তোমাদের পার্সনের হৃদয়ের ওপর কোনোরকমভাবে এরা ওয়ার্ক করেছে। এবং হতে পারে তোমরা যদি একটু ভালো করে খোঁজ খবর নাও, কিছু কিছু জনের ক্ষেত্রে আমি পাচ্ছি তোমাদের পার্সনের সাথে এই পার্সনটার এখন কোনোরকমভাবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে। হতে পারে তোমার সাথেও খুব ভালো করে মিশছে, এবং এদিকে তোমার পার্সনের সাথেও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে, এবং তোমার পার্সনের থেকে ভালো মতো কিন্তু জিনিসপত্র নিচ্ছে। ওকে, এবং তোমাদেরই কিন্তু ইগনোর করছে। এবং এই পার্সনটার ক্ষেত্রে এমন একটা জিনিস দেখবে যে এদের যত বয়সী হয়ে যাক না কেন, এদের মধ্যে একটা আলাদা অ্যাট্রাকশন পাওয়ার কাজ করে। মানে এদের বয়স হয়তো তোমার থেকে অনেক বেশি, কিন্তু তারপরেও এদের মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার মানে কি, মানে বাজে টাইপের অ্যাট্রাকশন পাওয়ার, যে হয় না একজনের মধ্যে সেই মুখে চোখে সবসময় একটা খিদে ভাব, সেরকম টাইপের একটা অ্যাট্রাকশন পাওয়ার তোমরা এই পার্সনটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এই সময়, যেটা আমি পাচ্ছি। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো সেটা বুঝতে পারবে। এবং এই পার্সনটাই যে তোমাদের এই যে সম্পর্কটাকে মানে এই জায়গাতে নিয়ে গেছে, মানে এরা অ্যাকচুয়ালি তোমাদের সম্পর্কটাকে এরা নিজেদের মতো করে চালাচ্ছে, তোমরা বুঝতেই পারছো না যে এদের হাতেই সব কিছু রয়েছে।
এবং এরা যদি কোনো রকম কোনো পার্সনের সন্ধান তোমাকে দিয়ে থাকে বা কোনো রকম কিছু বলে আর কি, কোনো টোনা টোটকা বা কিছু, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাও কিন্তু মানে এরা খুব ভেবে চিনতে আর কি তোমাকে বলে যে কিভাবে কি করবে আর না করবে, মানে এরা আর কি পুরো প্ল্যান রয়েছে এদের। মানে এরা যে তোমাকে নাচাচ্ছে, পুরোপুরিভাবে তোমাকে ঘোরাচ্ছে, সেই জিনিসটা তোমরা এই সময় বুঝতে পারছো না। কখনো কখনো তোমরা দেখবে যে হ্যাঁ খুব ভালো সম্পর্ক হয়ে গেল, আবার কখনো কখনো দেখবে যে খুব খারাপ দিকে চলে গেল। ইয়েস, 100% তোমাদের সম্পর্কে যে বিচ্ছেদের যে কারণটা, এই পার্সনটা যাদেরকে তোমরা এত বিশ্বাস করে তোমাদের মানে সম্পর্কের এই যে মানে সিক্রেটগুলো বলেছো, যেগুলো অ্যাকচুয়ালি সাধারণত কেউ কাউকে বলে না, তো সেই কারণেই তোমরা বুঝতে পারবে যে এটা এই পার্সেন্টের কারণেই এরকম হচ্ছে। ইয়েস, 100%। এটা কোনোরকমভাবে তোমাদের ওয়ার্ক এরিয়ার কেউ হতে পারে এই পার্সনটা, বা তোমাদের পার্সোনাল ওয়ার্ক এরিয়ার কেউ হতে পারে, মানে কাজের কর্মক্ষেত্রের কিছু একটা কম্বিনেশন, কিছু একটা রয়েছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। ইয়েস, এবং যেটা বললাম 100% এই পার্সনটা কোনোরকমভাবে এদের মানে টাকা পয়সা বলো বা মান সম্মান বা এই জিনিসগুলো আর কি কোনোরকমভাবে এই মাধ্যমেই কিন্তু এরা রোজগার করে আর কি, এই রকম টাইপেরই ফিজিক্যালি ইনভলভ হয়ে। এবং এদের মুখে সবসময় কিন্তু বড় বড় কথা তোমরা দেখবে, মানে এরা হতে পারে যে খুব একটা হাই সোসাইটি থেকে বিলং করে না, বা এদের এত বেশি রোজগার নেই, বাট এদের কথাবার্তাগুলো, এদের স্ট্যান্ডার্ডগুলো যেটা দেখায় বা দেখানোর চেষ্টা করে, সেটা কিন্তু মানে কুইন লাইক টাইপের, মানে বিরাট কিছু আছে। এবং তোমরা নিজেরাও হয়তো দেখেছো, লক্ষ্য করেছো যে এই স্ট্যান্ডার্ডে থেকে যে টাইপের লাইফস্টাইল এরা দেখানোর চেষ্টা করে, বা যে টাইপের কথাবার্তা বা যে টাইপের জিনিস মানে দেখায় আর কি, সেই জিনিসগুলো কখনোই ওইভাবে সম্ভব না, যতই যার যতই থাক না কেন। তো সেই জিনিসটা কিন্তু তোমরা কোথাও না কোথাও রিয়েলাইজ করছো বা করবে। ওকে, তোমাদের এই সময় কিন্তু মানে একটু চোখ কান খোলা রাখার প্রয়োজন রয়েছে। যেই পার্সনগুলোর সাথে তোমরা মিশছো, সেই পার্সনগুলো অ্যাকচুয়ালি কোনোরকমভাবে তোমাদের লাইফে সমস্যা দিচ্ছে এই সময়। এবং এরা হয়তো তোমাদেরকে খুব উঁচু হিসেবে দেখায় যে দিদি আপনি বিরাট কিছু, আপনি কুইন, আপনি একদম রানী, বা তুমি রাজা, মানে খুব তোমাদের বড়াই করে, খুব মানে তেল দেয় যেটাকে বলা হয়। ওকে, বা তোমাদেরকে কিছু এই সময় কিছু দিচ্ছে, অফারিং করছে, মানে কিছু, সেটা খাবার দাবার হতে পারে, সেটা মিষ্টি কথাবার্তা হতে পারে, কারণ এরা খুব ভালো কথা বলতে পারে, মানে কাকে কোন কথাটা বললে সে মানে খুশি হয়ে যাবে, সেই জিনিসটা এরা খুব ভালো পারে। এদের সাথে এরমভাবে কারোর সাথে ঝগড়া হয় না, বা এরা ঝগড়া করতে যায় না। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি। এবং তোমাদেরকে এরা দেখে যে তোমরা খুব এমন একজন পার্সন যাদেরকে যদি একটু সম্মান দেওয়া যায়, একটু ভালো ভালো দুটো কথা বলা যায়, তাহলে একদম তোমরা তার কথাই মানে উঠবে বসবে এবং তাকে একদম অন্ধের মতো বিশ্বাস করবে। তোমাদের এই যে উইক পয়েন্টটা তারা কিন্তু ভালোভাবে ধরতে পেরে গেছে এবং বুঝতে পেরে গেছে। ওকে, তোমাদের ইগোটাকে এরা প্রচুরভাবে কিন্তু খাওয়াচ্ছে এই সময়, যেটা তোমরা বুঝতে পারছো না। ওকে, যেটাই পেলাম। এবং কোনোরকমভাবে এদের একটা ইচ্ছে রয়েছে যে এদের যে চাইল্ড রয়েছে, সেই চাইল্ডদের ব্যাপারে এরা খুব ভাবে, এবং কোনোরকমভাবে এরা চায় যে এদের চাইল্ডের লাইফে যে ঘটনাগুলো ঘটার আছে, যে ক্ষতিগুলো হওয়ার আছে, সেই ক্ষতিগুলো তোমার চাইল্ডের ওপর হয়ে যাক। তো এরকম টাইপের একটা চিন্তাভাবনা রয়েছে এদের। বা এদের হাজব্যান্ড কোনোরকমভাবে যদি না থাকে, বা এদের হাজব্যান্ডের কোনো এমন কোনো বড় অসুস্থতা রয়েছে, বা এদের নিজেদের কোনো মানে হাজব্যান্ড বা ওয়াইফের যদি কোনো রকম অসুস্থতা রয়েছে, তো সেই জিনিসটা যাতে ট্রান্সফার হয়ে যায় তোমার ফ্যামিলির কারোর ওপর, স্পেসিফিক্যালি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের ওপর বা তোমার ছেলেমেয়ের ওপর, সেই জিনিসটার জন্য কিন্তু এরা কোনোরকমভাবে কাজ করছে। এবং এটা এদের প্রথমবার নয় যে এটা করছে, এর আগেও তোমরা যদি একটু খোঁজ নিয়ে দেখো, তো এরা যাদের সাথে মিশেছিল তাদেরও এরকম কোনো একটা বড় রোগে আক্রান্ত হয়েছিল। সেই পুরো মানে যে অসুস্থতাটা বা পুরো যে জিনিসগুলো খারাপ রয়েছে, সেই জিনিসগুলো পুরোপুরি ট্রান্সফার তারা করেছিল, এবং কিছুদিন ওটা করে এরা নিজেরা কিছুদিন ভালো সুস্থ সবল ছিল। কারণ পূর্বে তারা যার উপর করেছিল সেই পার্সনটা কোনোরকমভাবে ওরকমই ওদের মতোই ক্ষতিকারক পার্সন, তো সেই ক্ষেত্রে সেই পার্সনটাও ভুগেছে ভালো মতো, এতে কোনো সন্দেহ নেই। ওকে, আর এরা এরকম টাইপের পার্সন, মানে এদের তন্ত্রমন্ত্রের দ্বারা, এদের ক্ষতির কাজের দ্বারা এরা যে খাবার দিচ্ছে, সেই খাবারের মাধ্যমেই কেউ অসুস্থ হলো, এবং তারপরে যখন অসুস্থ হবে সেই সময় যে তার সাথে দেখা করে আসা, বা সেই সময় বারবার ফোন করে খোঁজ নেওয়া কেমন আছে না আছে, লোকে ভাববে যে হ্যাঁ সত্যি সত্যি ভালো চাই বা কিছু, কিন্তু অ্যাকচুয়ালি খোঁজ নিচ্ছে কতটা সুস্থ হলো, তাহলে সেইভাবে কাজটা করবে। যাই হোক, তো এরা হচ্ছে সেই পার্সন। তো তোমরা এই সময় প্রচুরভাবে ঘামছো। ওকে, এটা একটা তোমাদের জন্য সাইন, তোমরা বিনা কারণে ঘামছো বেশি পরিমাণে, তোমাদের টেনশন হচ্ছে, বিনা কারণে অকারণে স্ট্রেস হচ্ছে, অকারণে তোমরা ভয় পাচ্ছ। এটা একটা তোমাদের জন্য সাইন যে এই পার্সনটা কোনোরকমভাবে অনেক কাজ করছে লুকিয়ে, এবং প্রায় তোমাদের সাথে দেখা করতে আসে বা প্রায় তোমাদের সাথে কথা বলে, সেটা
হোয়াটসঅ্যাপ হতে পারে, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, সামনাসামনি হতে পারে, তোমাদেরকে দেখার জন্য যে কতটা এফেক্ট হচ্ছে তোমাদের উপর সেটা দেখার জন্য কিন্তু এরা প্রায় তোমাদের বাড়িতে আসে, বা তোমাদের কোনোভাবে ডাকে বা কোনোভাবে ফোনে খোঁজ নেয়, যেমন করে হোক এরা খোঁজ নেয় তোমাদের, একদম আমি কনফার্ম মেসেজ পাচ্ছি আমি। ওকে, যে জিনিসটা তোমাদের এই সময়ে কিন্তু বোঝার প্রয়োজন রয়েছে, যে এই যে পুরো সিচুয়েশনটা তোমাদের লাইফে চলছে এই পার্সনটার জন্যই কিন্তু চলছে, এই পার্সনটা একদম দায়ী এর জন্য, এবং এই পার্সনটা অনেক মিথ্যে কথা বলে এবং অনেক মিথ্যে কথা রটিয়েওছে। ওকে, সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি একদম 100% কনফার্ম মেসেজ, মানে ঈশ্বর যেন এখানে একদম কনফার্ম করছেন এই মেসেজটা, আমি সেটাই পাচ্ছি। দেখে নেব। আমি পাচ্ছি তোমরা এই সময় কনফিউশনে রয়েছো যে এই পার্সনটা কে এই সকল কাজ করছে, তোমরা কনফিউশনে রয়েছো। হয় না যে তোমরা যদি সেই সাসপেন্স যে থ্রিলার যে মুভিগুলো হয়ে থাকে, বা এমনিও যে কোনো যে ঘটনা যে ক্রাইম হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, সেই মুভিগুলো বা ওইগুলো যদি তোমরা দেখে থাকো, তো তোমরা ভালো করে দেখলে একটা জিনিস বুঝতে পারবে যে যে জিনিসগুলো হয়, যে ক্রিমিনালগুলো আর কি লাস্টে এসে বেরোয় আর কি, যে সাসপেন্সটা আর কি এন্ড হয়, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে একদম চেনা পরিচিত যাদের সাথে আমাদের প্রত্যেকদিন যোগাযোগ রয়েছে, কথাবার্তা রয়েছে, সেই পার্সনগুলোই কিন্তু এরকম টাইপের কাজ করে আর কি, ক্রিমিনাল আর কি সেই বেরোয়। এরকম হয় না যে যাকে আমরা চিনি না বা যাকে আমরা বিশ্বাস করছি না, যাকে আমরা সন্দেহ করছি তারা হবে, সেটা খুব কম জায়গাতে হয়, তোমরা দেখে থাকবে। তো সেই রকমই ব্যাপারটা এই সময় তোমাদের চলছে, তোমরা বুঝতে চাইছো না বা তোমরা দেখতে চাইছো না। আমি এই তো আজকের যে সত্যটা তোমরা জানছো এই সত্যটার ব্যাপারে আমি 100% কনফার্ম মেসেজ যে তোমরা এই ব্যাপারে একদমই জানো না, এটা তোমাদের সন্দেহের আওতায় ছিল না, এই পার্সনটা তোমাদের সন্দেহের লিস্টে একদমই ছিল না, কোনোভাবে ছিল না, ওটা ভাবনা চিন্তার বাইরে, একদম 100% কনফার্ম মেসেজ। ইয়েস, এবং তোমাদের যে হিলিংটা রয়েছে, সেই হিলিং এনার্জিটাকে এন্ড করার চেষ্টা করেছে একদম। এবং তোমাদের কোনোরকমভাবে, তোমরা যারা মহিলারা দেখছো, তোমাদের কোনোরকমভাবে পিরিয়ডসে কিছু প্রবলেম এই সময় চলছে, এবং এই পার্সনটার কারণেই কিন্তু চলছে। হতে পারে যে প্রবলেমগুলো এই সময় চলছে, সেই প্রবলেমগুলো হয়তো আগেও কোনো সময় হয়েছিল কিন্তু টুকটাক, কিন্তু এই সময় তোমাদের এই প্রবলেমটা যেন অনেক বেশি বেড়ে গেছে, এবং এটা কিন্তু এই পার্সনটার কারণে হয়েছে। এই পার্সনটার যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো এরা কোনোরকমভাবে ট্রান্সফার করে দিয়েছে তোমাদের দিকে, একদম 100% দেখতেই পাচ্ছ এই পার্সনটার এনার্জি এসেছে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে দেখবে হিল হচ্ছে। এই পার্সনটার মুখ চোখ দেখলে তোমরা বুঝতে পারবে যে কোনোরকমভাবে তোমরা যতটা সমস্যায় রয়েছে এই পার্সনটা ততটা সমস্যায় নেই। তোমাদের সাথে যখন কথা বলছে না, একটু ভেবে চিনতে দেখবে, এবং এদের যে ট্রিক্স রয়েছে, ম্যানিপুলেশন রয়েছে, এরা যে চালাকিভাবে কথাবার্তা বলে তোমাদেরকে, ওকে, সেই জিনিসটা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করবে, তাহলেই বুঝতে পারবে যে এরা কি করে। আমি পাচ্ছি যে তোমরা এদের যে চালাকিটা রয়েছে যদি একটু ভালো করে ভাবো, একটু ভালো করে এদের সাথে কথা যখন বলে তখন ভালো করে যদি দেখো আর কি ভেবে চিনতে, তোমরা যদি একটু চেষ্টা করো, এদের চালাকিটা তোমরা এন্ড করে দিতে পারবে। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে দেখে তোমাদের কাছে সব কিছু রয়েছে, এবং এদের সব থেকে বেশি সমস্যা হয় যখন এমন কোনো পার্সনকে দেখে যার কাছে সব কিছু রয়েছে, এবং এদের মনে হয় কি তোমাদেরকে কোনো খাটতে হয় না। হতে পারে তোমাদের অনেক চাকর বাকর রয়েছে, বা তোমাদের অনেক এরকম পার্সন রয়েছে যাদের দ্বারা সমস্ত কাজ হয়ে যায়, তো সেই জিনিসটা এদের একদম সহ্য হয় না। এরা সারা জীবনটাই বিভিন্নভাবে কিন্তু কষ্ট করে গেছে, আমি এনার্জিটা পাচ্ছি বারে বারে, তো সেই কারণে এদের একদমই সহ্য হয় না। এবং এরা বিভিন্ন রকমের মুন ওয়ার্ক করে, ক্ষতির কাজ আর কি এরা প্রচুরভাবে করে, এবং তোমাদের অর্থনৈতিক দিকেও কিন্তু এরা কোনোরকমভাবে সমস্যা দিয়েছে 100%। একদম দেখো কার্ড বলছে এখানে, আমার কিছু বলার নেই, যে তোমাদের রিলেশনশিপে যে থার্ড পার্টি আগমন বা এই যে থার্ড পার্টির সমস্যা তোমরা ভুগছো, সেই জিনিসটা কিন্তু পুরোপুরিভাবে এই পার্সনটার কারণে কিন্তু হচ্ছে। ইয়েস, এবং আমি পাচ্ছি যে তোমাদের পার্সন কোনো রকমভাবে এই সময় কর্মক্ষেত্রে কিছু একটা সমস্যায় ভুগছে, বা কর্মক্ষেত্রে তাদের টাকা পয়সাটা আগের মতো আর নেই, কর্মক্ষেত্রেও কিছু সমস্যা চলছে, যে কারণেও তোমাদের সম্পর্কে কিছু সমস্যা এই সময় শুরু হয়েছে, যেটা আমি পাচ্ছি। দেখো 3টে এস এই রিডিংটাকে একদম কনফার্ম করছে যে একদম 100% তোমাদের সেই যে গুপ্তশত্রু যে তোমাদের চোখের আড়ালে ছিল এতদিন, সেই গুপ্তশত্রু কিন্তু আজ চোখের সামনে। ওকে, শুধু তোমাদেরকে এবার এই পার্সনটার সাথে খুব অন্যভাবে ডিল করতে হবে, কারণ এরা খুব চালাক পার্সন। এরা এরম পার্সন না যে হ্যাঁ এটা ভাবে যে হ্যাঁ কোনোদিন আমাকে ধরতে পারবে না, আমি তো খুব মিষ্টি মিষ্টি কথা বলি, আমি তো খাবারের মধ্যে মিশিয়ে রেখেছি, সব কিছু রেখেছি, কোনোদিন চোখে পট্টি খুলবে না। এদের বিশ্বাস প্রচুর রয়েছে, কারণ এরা এই যেরকম টাইপের যে কাজ এটা অনেক দিন ধরে করছে, এবং এদের সাথে অনেকের এরকম এখনও পর্যন্ত বন্ধুত্ব রয়েছে, যাদের ওপর এরা কাজ করেছে তাদের সাথে এখনও পর্যন্ত 10 বছর 15 বছর এখনও বন্ধুত্ব টিকে রয়েছে। তো সেই ক্ষেত্রে এদের নিজেদের প্রতি বিশ্বাসটা বিরাট রয়েছে, এদের কাজের প্রতি একদম 100% কনফার্ম মেসেজ। দেখো যেটা আমি বললাম যে স্টেবিলিটির ব্যাপারে এদের প্রচুর বিশ্বাস, নিজেদের প্রতি প্রচুর বিশ্বাস রয়েছে, যে এদের কথাবার্তা যেটা রয়েছে সেটা কিন্তু কোনোরকমভাবে
লোকে অন্যভাবে নিতেই পারবে না, এবং যে কাজগুলো এরা করে সেটা কথাবার্তার মাধ্যমে, খাবারের মাধ্যমে মিশিয়ে বা কিছু, সেই জিনিসগুলো ধরা কারোর পক্ষে সম্ভব না। ও ইয়েস, দেখো কিন্তু আমি পাচ্ছি যে তোমরা কিন্তু এদের এই যে সুইট টক, যে মিষ্টি কথাবার্তা, বা এদের এই যে খাবারের সাথে মেশানো বা যে সকল জিনিস রয়েছে, সেই জিনিসটা তোমরা খুব শীঘ্রই কিন্তু এন্ড করতে চলেছো। তোমরা দেখবে খুব শীঘ্রই তোমরা কিন্তু এন্ড করতে চলেছো, এবং এটা এন্ড করার মাধ্যমেই কিন্তু তোমরা তোমাদের যে পার্সন রয়েছে, তোমাদের যে হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, যাদের সাথে তোমাদের সম্পর্কে এখন সমস্যা চলছে, সেই জায়গাটাও তোমরা কিন্তু ডমিনেট করতে পারবে। তোমাদের যে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গাটা রয়েছে, যে জিনিসটার উপর তোমরা ওয়ার্ক করা শুরু করে দিয়েছিলে কিন্তু নিজেদের প্রতি অতটাও বিশ্বাস ছিল না বা রেজাল্ট তাড়াতাড়ি পাচ্ছিলে না বলে, মানে এই পার্সনটাকে কোনোরকমভাবে সব কিছু বলে দেওয়া, সব মানে সিক্রেট বলে দেওয়া, এবং যার ফলে তোমাদের এই যে মানে যে হিলিং প্রসেস বলতে পারো, বা যে এই যে তোমার পার্সনের সাথে যে রিলেশনশিপের যে এই যে সমস্যাটা আরও বেড়ে গেছে বা আরও বিস্তৃত হচ্ছে, সেই জিনিসটা হয়েছে, সেই জিনিসটা তোমরা কিন্তু এন্ড করতে পারবে খুব তাড়াতাড়ি, এবং খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের পার্সনকে কিন্তু ডমিনেট করবে। এটা একদম 100% কনফার্ম মেসেজ। আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের যে চিলড্রেন রয়েছে, তার মানে কর্মক্ষেত্রে বা তার পড়াশোনায় কোনো রকম সমস্যা চলছে। হতে পারে যে তোমার ছেলে মেয়ে প্রচুর মানে ভাবে যে এটা করব কি ওটা করব। তোমার ছেলে মেয়ের মধ্যে এই সময় দেখছো, বা তোমরা যারা ছোটরা দেখছো, এই সময় তোমাদের এরকম চলছে যে বইপত্র নিয়ে বসো, দিয়ে বই নিয়ে বসার পর ভাবো এখন ম্যাথস করব না এখন ফিজিক্স করব, না এখন ম্যাথস ফিজিক্স করব না, এখন হয় জিওগ্রাফি করব না হলে হিস্ট্রি করব। মানে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো এরকম টাইপের চিন্তাভাবনা তোমাদের বারবার আসছে, যে কারণে কি হচ্ছে, কিছুই আর করা হচ্ছে না, কিন্তু ওই ভেবে ভেবে টাইম নষ্ট হচ্ছে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি, এবং কোনোরকমভাবে অতিরিক্ত কথা বলছে তোমাদের চাইল্ডরা, বা তোমরা যারা ছোটরা দেখছো অতিরিক্ত কথা বলছো, এবং যে কথাগুলোর কারণে তোমাদের নিজেদের মানে অনেক সিক্রেট আউট হয়েছে, বা এমন কিছু বলে দাও যে কারণে আর রাতে এসে ঘুমোতে পারো না, যে আমি এই কথাটা বলে দিলাম, যা কি হবে। এবং এটা কাকে বলছো? এটা আমি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে এই পার্সনটা ছেলে বা মেয়েকে বলেছো। ওকে, যে পার্সনটা মানে যে পার্সনটার সাথে কোনোরকমভাবে এই যে খাবার আদান প্রদান হয়, যেটা আমি বললাম, তোমরা যারা ছোটরা দেখছো, আর তোমরা যারা দেখছো, তো তোমাদের ছেলেমেয়েও কোনোরকমভাবে এই পার্সনটার যে ছেলে মেয়ে রয়েছে তাদের সাথে কোনোরকম কিছু মানে শেয়ার করেছে, যে জিনিসগুলো কোনোরকমভাবে একটা ভয়ে রেখেছে তোমার ছেলে মেয়েকে। মানে তারা তো এরকম দেখাচ্ছে না যে হ্যাঁ বলে দেবে বা কিছু, বাট তারা এটাও নয়, মানে এরকমও নয় যে হ্যাঁ ঠিক আছে এরকম ভুল তো আমরাও করে এসেছি, সেটা যে বলবে সেটাও বলেনি। মানে এরা খুব মানে কি বলে, সাইলেন্ট রয়েছে যে কোনো কথাতে। তো এটা একটা খুব সমস্যা হয়ে গেছে, কারণ তারা তাদের নিজেদের কিছুই বলেনি, অথচ তোমাদের বা তোমাদের চাইল্ডের থেকে সমস্ত খবর কিন্তু নিয়ে নিয়েছে। তো সেই জিনিসটাও কিন্তু সমস্যা দিচ্ছে। মানে এরা পুরোপুরিভাবে তোমাদের যে খারাপ সিচুয়েশনটা, সেটা যে কোনো হোক না কেন, সেই খারাপ সিচুয়েশনটার পুরোপুরিভাবে ভরপুর ফায়দা নিয়ে নিয়েছে। মানে তোমাকে ডমিনেট করা যাবে এরকম পুরো সিচুয়েশন কিন্তু তারা তৈরি করে নিয়েছে। তো সেই জিনিসটাই পাচ্ছে এখান থেকে। আর দেখে নেব যে তাদের অ্যাকচুয়ালি নেক্সট পদক্ষেপ কি হবে। ওকে, আমি পাচ্ছি তারা কোনোরকমভাবে মানে তারা এরকম টাইপের কিছু কথাবার্তা নিয়ে তোমার কাছে আসবে, যে তারা কোনো রকম ভয়ে রয়েছে, বা তারা কোনো রকম কিছু সমস্যায় রয়েছে, তাদের ওপর প্রচুর ডার্ক এন্টিটিসরা কোনোরকমভাবে সমস্যা ক্রিয়েট করছে, এরকম টাইপের কিছু কথাবার্তা কিন্তু তারা তোমাদেরকে বলবে খুব শীঘ্রই, তোমরা দেখবে, এবং কান্না করবে আমি পাচ্ছি কোনো একটা বিষয় নিয়ে। ওকে, বাট এদের মানে তারা যখন বুঝতে পেরে যাবে যে তোমরা কিছু হয়তো সন্দেহ করতে পারো, এদের একটা পুরো না গেম প্ল্যান রয়েছে, মানে এটার পর এই স্টেপ নেয়, এটার পর ওই স্টেপ নেয়। ওকে, তো এরকম টাইপের কিছু কথাবার্তা বলবে এবং কান্না করবে, মানে মাস্ক, এগুলো পুরো আর কি নাটক, মাস্ক পরে আর কি এরকম দেখাবে এই হয়ে গেল সেই হয়ে গেল, মানে মানে বলবে যে আমি আর বেশি দিন বাঁচবো না, আমার বোধহয় এই হয়ে যাবে সেই হয়ে যাবে, মৃত্যু ভয়ে আছি আমি, এই সেই অনেক রকম টাইপের কথাবার্তা কিন্তু বলবে তারা। ওকে, বাট তোমাদেরকে বলা হচ্ছে চোখ কান খোলা রাখবে। ওকে, এদের যে এই যে নাটকী যে কথাবার্তা রয়েছে, বা এরা যে এটা মানে দেখাবে বলবে আর কি তোমাদের সামনে, মানে মানে দেখাবে যে আমি ভয়ে রয়েছি, আমার অনেক চিন্তা, তোমরাই আমাকে হেল্প করতে পারো, তোমরাই আমাকে সাহায্য করতে পারো, এরকম টাইপের একটা যে দেখাবে আর কি, যে তোমরাই মেন, বা তুমি সব, বা তুমিই পারবে। ওকে, তো এরকম টাইপের যে দেখাবে, মানে তোমরা সেই জিনিসটাই কিন্তু বিশ্বাস করা তোমাদের কিন্তু প্রয়োজন নেই। দেখতে পাচ্ছ মাস্ক সেটাকে ডিনোট করছে, এবং আমি পাচ্ছি যে এই যে পুরো নাটকটা করবে, এতে করে তোমরা পুরো কনফার্ম হয়ে যাবে যে মানে তারাই অ্যাকচুয়ালি মেন কালপ্রিট, এবং তারাই এইসব কাজ করেছে। মানে তাদের এই যে মানে মুখোশটা পুরোপুরিভাবে শেষ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। থ্যানাটোস ডেড এন্ডকে ডিনোট করে, মানে শেষ
যেটাকে বলা হয়। তো সেটাই তাদের এই যে মানে মুখোশের মৃত্যু হচ্ছে। তারা যে মুখোশ পরেছিল এতদিন, তোমার সাথে এত ভালোভাবে ব্যবহার করা, তোমার সাথে এত সুইটলি বিহেভ, তোমাকে এত সম্মান দেওয়া, তোমাকে এত মাথায় তুলে নাচ করা, তোমাকে এত এত সুন্দর কিছু রেঁধে খাওয়ানো, বা মানে তোমাদের পরিবারের সাথে একটা ভালো বন্ড রাখা, বা তোমাদের ছেলে মেয়ের নামে এত ভালো ভালো কথা বলা, এই সব কিছু যে একটা মানে মিথ্যে ছিল, বা এই যে তাদের যে মাদারলি নেচারটা, যে হ্যাঁ আমরা তো মাদার, আমার কাছে এরকম ব্যাপার না কার সন্তান, আমার কাছে সবার সন্তান সমান, আমি তোমার বাচ্চা বলে ব্যাপার না, আমি কত বাচ্চা মানুষ করেছি, আমি কত বাচ্চাদেরকে কি কি দিয়েছি, এরকম টাইপের যে কথাবার্তাগুলো এরা বলে, এক্স্যাক্টলি এরকম টাইপের কথাবার্তা বলে আর কি। তো সেই জিনিসটা কিন্তু সামনে আসছে, এবং এটা যে কোনো মানে জেন্ডারের হতে পারে, এরকম কোনো ব্যাপার নেই যে এরা মানে মহিলাই আর কি। ওকে, এটা কোনো পুরুষও হতে পারে, যে হ্যাঁ ঠিক আছে ওর ওই স্কুলে পরীক্ষা পড়েছে, ঠিক আছে মানে তোমার সময় হবে না, আমিই ছেড়ে দিয়ে আসবো, ওকে, বা ওই আচ্ছা টিউশনটা আচ্ছা ঠিক আছে আমি নিয়ে চলে যাবো, তোমাকে অসুবিধা হবে না, তোমার অসুবিধা হবে না, আমি করে নেবো। তো সেই যে জিনিসটা সেই জিনিসটা কিন্তু সামনে আসছে, যে মাদারলি যে নেচারটা, যে সেলফটা তারা বানিয়েছিল বলে বলে বা কিছু কাজ এরকম করে, সেই যে সেলফটার কিন্তু এবার ডেড এন্ড হতে চলেছে, মানে সেটা নষ্ট হতে চলেছে। এবং যে আনসিন যে ব্যাপারগুলো রয়েছে, যে জিনিসগুলো তোমরা এই সময় চোখে দেখতে পাচ্ছ না, যেটা তোমাদের ছেলেমেয়ের জীবন এবং তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের জীবনটাকেও নষ্ট করে দেবে, এবং সঙ্গে সঙ্গে তোমাদের জীবনটাও নষ্ট হবে। ইয়েস, দেখো দ্য ডেড এন্ড একদম 100% সেই জিনিসটা কিন্তু তোমরা দেখতে চলেছো, মানে দ্য আনসিন, যে মানে অজানা যে মানে অচেনা যে ব্যাপারটা ছিল না, সেই অজানা বা অচেনা ব্যাপারটা কিন্তু শেষ হচ্ছে এই পার্সনটা যতটা যে মাদারলি দেখায় বা যেটা দেখায় আর কি, সেই জিনিসটা তোমরা এবার মানে আসল চরিত্র দেখতে পাচ্ছ। ওকে, কারণ ব্যাপারটা হয়ে যায় কি জানো তো, মানে যে সকল পার্সনদেরকে আমরা প্রথম থেকেই ভেবে নিই এই পার্সনটা বদমাশ বা শত্রু, তাদের ব্যাপারে আমরা অনেক রিসার্চ করি, তাদের খারাপ ভালো সব দিকটা আমরা দেখে নিই, ঠিক আছে, তাদের ব্যাপারে আমাদের অসুবিধা হয় না। কিন্তু সব থেকে সমস্যা সেটা হয়ে যায় যে পার্সনগুলোকে আমরা বিশ্বাস করি খুব, আপন ভাবি খুব, এবং সেই পার্সনগুলোর মানে মুখে মিষ্টি কথা, এদিকে সমস্ত কাজ আমাদের মনের মতো করে করছে, সব কিছু ঠিকঠাক আছে, তাদের মানে প্রশ্নই ওঠে না তাদের ব্যাপারে খারাপ ভাবার। এবং সেই যে জায়গাটা যখন মানে সামনে আসে যে হ্যাঁ তারাও মানুষ, এরম হতে পারে না যে তাদের সব গুণ ভালো রয়েছে, এবং এরম নয় যে হ্যাঁ ঠিক আছে হতে পারে তারা আমার জন্য ভালো ভাবতেও পারে, কিন্তু সবাই যে আমার জন্য ভালো ভাববে সেটাও নাও হতে পারে। তো সেই যে আনসিন যে সাইডটা তাদের আর কি, যে নেগেটিভ সাইডটা, যেটা সব থেকে বেশি 80% নেগেটিভিটি তাদের মধ্যে রয়েছে, কিন্তু দেখায় অ্যাকচুয়ালি 80% ভালো রয়েছে। তো সেই আনসিন সাইডটা তোমরা কিন্তু এক্সপ্লোর করতে চলেছো, এবং যে মুহূর্তে তোমরা তাদের সেই যে সেলফের, তাদের যে চরিত্রের আনসিন জায়গাটা, মানে অজানা যে জায়গাটা তোমরা এক্সপ্লোর করবে, সেই সময়ই তোমরা দেখবে যে কোনোরকমভাবে মানে তাদের সাথে যে সম্পর্কটা তোমাদের রয়েছে, সেই সম্পর্কটা পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ওকে, মানে যে আদান প্রদান তোমাদের চলছে আর কি, আমি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে ফুড আইটেম, আমি জানি না বারবার আমার মাথায় ফুড আইটেম আসছে, বা কোনো তন্ত্রমন্ত্রের ক্রিয়া একসাথে তোমরা যদি জড়িত থাকো কোনোভাবে, সেটা তোমাদের হাজব্যান্ডের জন্য বা সেটা কোনো সংসারের কোনো ভালো কারণে হতে পারে। তো সেই জায়গাটা কিন্তু তোমরা শেষ করছো, এবং তোমরা নিজের পথ দেখে নিচ্ছ যে আমরা যতটা আমরা নিজেদের থেকে পারবো, মানে আমরা নিজে সে তান্ত্রিক মৌলবী যাকে ধরে করবো, কিন্তু এদের থ্রু দিয়ে বা এদের বুদ্ধি নিয়ে কোনোরকমভাবে আর কিছু কিন্তু আমি করবো না। তো সেরকম টাইপের একটা এনার্জি কিন্তু তোমাদের মধ্যে আসছে। ইয়েস, অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি তোমাদের মানে হৃদয়ে প্রচুর কষ্ট হতে পারে এর কারণে। ইয়েস, বাট আমি যেটা পাচ্ছি যে মানে তোমরা এটাকে সামলে নেবে অনেকটাই, বাট তোমাদের মনে হবে যে ভালোবাসা বা একটা ভালো সম্পর্ক যেটা হয় আর কি, হার্ট টু হার্ট কানেকশন, এটা আমি এখানে এরকম কোনো ভালোবাসা দেখছি না যে রোমান্টিক বা কিছু, আমি এখানে পাচ্ছি যে কোনো ভালোবাসা আর কি, যে একটা বন্ধু বান্ধবীর মধ্যে হতে পারে, সেটা দিদি বোনের সম্পর্ক হতে পারে, মাসিমা কাকিমা এরকম টাইপের যে কোনো সম্পর্ক হতে পারে। সেই সম্পর্কের মধ্যে যে ভালোবাসা, সেটা শুধুমাত্র ওই গল্প কবিতাতেই মানে সীমাবদ্ধ থাকতে পারে, এরকম কিছু এক্স্যাক্টলি রিয়েল লাইফে হয় না। ভালোবাসা অ্যাকচুয়ালি আজকের যুগে এসে কেউ দেয় না, সেরকম টাইপের ফিলিংস তোমাদের হতে পারে। মানে যে আশাটা তোমরা এই পার্সনটার থেকে রেখেছিলে, সেই আশাটা কোথাও না কোথাও তোমাদের ভেঙে যাচ্ছে, এবং কোনোরকমভাবে আমি পাচ্ছি যে মানে ক্রো স্পিরিট তোমাদেরকে এই সিচুয়েশানে হেল্প করতে পারে। তোমাদের উচিত যে ক্রো স্পিরিটকে মানে কাককে কোনো রকমভাবে খাবার দেওয়া, মানে শ্রদ্ধার সাথে খাবার দেওয়া। কারণ যে কোনো টাইপের এই যে পার্সন যদি বলো মানুষ চিনতে কিন্তু মানে এই ক্রো স্পিরিট প্রচুরভাবে হেল্প করে। ওকে, মানে তোমাকে সত্যটা দেখাবে, ট্রুথটা দেখাবে। ওকে, মানে কি অ্যাকচুয়ালি তোমরা জানো না, অজানা জিনিস কিন্তু দেখাবে। যারা কোনোরকমভাবে মানে কাকেদের সেবা করেছো জীবনের যে কোনো সময়ে, তোমরা দেখবে যে তোমরা কিন্তু কখনোই ভুল করেও কোনো ভুল পার্সনদেরকে বিশ্বাস করা বা কোনো ভুল পার্সনকে অ্যাজ আ গাইড হিসেবে চয়েস করা, সেটা তোমাদের হয় না। ওকে, বা তুমি কোনো বই কিনছো, তুমি এক্স্যাক্টলি সেই বইটাই কিনবে সেই সময়ে যে বইটা তোমার প্রয়োজন রয়েছে। ওকে,
এবং এটা তোমরা অনেক পরে গিয়ে বুঝতে পারবে যে এটার কারণ হচ্ছে সেই কাকেদেরকে সেবা করা। নো ম্যাটার তোমরা 1 বছর করেছো 2 বছর করো, সেটা ম্যাটার করে না। তুমি সেই যে সময়টা করছো, তোমার কাছে সুযোগ সুবিধা যেভাবে আছে সেভাবে তুমি কতটা করে উঠছো। ওকে, তো সেই জিনিসটাই পাচ্ছি। তোমাদের অ্যানসেস্টাররা কোনোরকমভাবে বলছে যে কোনোভাবে তোমাদের অ্যানসেস্টারদের যে এনার্জি রয়েছে সেটার সাথে কানেক্ট হওয়ার প্রয়োজন রয়েছে কাকেদের সাথে মানে মাধ্যমে, এবং সেটা কিন্তু তোমাদেরকে এই পার্সেন্টটার আসল মানে সত্য কিন্তু দেখাবে। এবং শুধুমাত্র এই পার্সেন্টটা না, পরবর্তীকালেও তোমরা যখনই কোনো ভুল মানুষকে বিশ্বাস করতে যাবে, যখনই কোনো ভুল মানুষের মানে আওতায় চলে আসবে আর কি, সেই সময় কিন্তু তোমরা মানে সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাবে যে ক্ষতিটা আজ তোমাদের এই সময় হচ্ছে সেই ক্ষতিটা কিন্তু তোমরা মানে ফেস করবে না। ইয়েস, এবং তোমরা অনেক স্পিরিচুয়াল ব্যাপারেও কিন্তু জানতে পারবে, যেটা আমি পাচ্ছি। ব্ল্যাক পার্স দেখতে পাচ্ছ, ব্ল্যাক পার্সের সাথে কোনো রকম কানেকশন তোমাদের গঠন করার প্রয়োজন রয়েছে। তোমাদের যেটা বললাম, তোমাদের মনে হতে পারে এই সময় যে অরফ্যান, কেউ নেই, একাই লড়তে হচ্ছে, যে কোনো সিচুয়েশনে আমাকে একাই লড়তে হচ্ছে, কেউ আমার পাশে নেই, কেউ আমার সাথে নেই, এরকম টাইপের একটা ফিলিংস তোমাদের এই সময় অনেকের হচ্ছে বা হতে চলেছে। আমি পাচ্ছি না এখন হচ্ছে, হতে চলেছে আমি যেটা পাচ্ছি। ওকে, এবং এই ফিলিংসটা যদি এখন অল্প অল্প থাকে সেটা 5 থেকে 10 মানে দ্বিগুণ হবে এই পার্সেন্টের আসল চরিত্র বেরিয়ে আসার পর। কারণ হতে পারে যে এই পার্সেন্টের উপর কোনোরকমভাবে একটা অজানা সাবকনসিয়াস ট্রাস্ট তোমাদের জন্মে গেছিলো, মানে তোমাদের সাবকনসিয়াস মাইন্ড এই পার্সনটাকে কোনোরকমভাবে প্রচুরভাবে বিশ্বাস করে নিয়েছিল। মুখে হয়তো তোমরা জানো হ্যাঁ ঠিক আছে ওটা কোনো ব্যাপার না, এরকম মানুষ আমাদের লাইফে অনেকবার এসেছে গেছে, সবাই বিশ্বাসযোগ্য না, সবই মানুষ সব কিছু সবাই সব কিছু জানে, এরকম ব্যাপার নেই যে জানে না। কিন্তু তারপরেও হয় না কিছু কিছু মানুষের প্রতি আমাদের মানে বিশ্বাসটা একটা লেভেলে চলে আসে যে জায়গা থেকে আমরা মানে ফিরে আসতে খুব সমস্যা হয়। মানে আমরা হ্যাঁ ঠিক আছে আমরা সেই জায়গা থেকে কেটে বেরিয়ে আসতে পারি, কিন্তু যখন বেরিয়ে আসি তখন একটা প্রচুরভাবে না একটা মানে সমস্যা হয় এবং আমাদের বডিতে অনেকভাবে এফেক্ট দেয়। তো সেই জিনিসটা তোমাদের কিন্তু হতে চলেছে, বাট এটা কোনো খারাপ কিছু না, এটাই তোমাদের সেই সূচনা আসল মানুষ চেনার। এই একটা বড় শিক্ষা তোমাদের জীবনের, এই শিক্ষাটাকে যদি ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারো তোমরা জীবনে কিন্তু মানুষ চিন্তার ভুল করবে না। ওকে, এবং ওই যে মানে ব্যাপারটা হয় না যে হ্যাঁ আমাকে যারা খুব সম্মান দিচ্ছে, খুব ভালোভাবে কথা বলছে, মিষ্টি মিষ্টি যারা আমাদেরকে রেঁধে খাওয়াচ্ছে, করে খাওয়াচ্ছে, তারাই অ্যাকচুয়ালি সত্যিকারের আমাদের মানে শুভচিন্তক, সেই তথ্য থেকে বেরিয়ে আসবে। তোমরা সেই সময় এটা বুঝবে যে ঠিক আছে যদি কোনো পার্সন একটু মানে মানে কড়া একদম সত্য কথা বলছে, সেই পার্সনটাই কিন্তু ঠিক আছে আমাদের জন্য, সেই পার্সনটা আমাদেরকে কিন্তু সঠিকভাবে গাইড করবে, সঠিকভাবে আমাকে পথ দেখাবে। হতে পারে সে হয়তো কোনো সময় রাগ দেখিয়ে বলে দিয়েছে কোনো জায়গাতে বা কিছু, কিন্তু সে অ্যাকচুয়ালি সত্য কথা বলে। ওকে, মিষ্টিভাবে খুব মানে ভেবে চিনতে একদম সব কিছু সুন্দরভাবে প্রত্যেক দিন কারা বলতে পারে কথা, যারা প্র্যাকটিস করে থাকে এবং মানে যাদের কিছু নেওয়ার আছে তোমার কাছ থেকে, সেই জিনিসটা কোনোরকমভাবে তোমরা কিন্তু বুঝতে পারছো, এবং যে জিনিসটা কিন্তু তোমাদের জীবনটাকে বড়োভাবে কিন্তু পরিবর্তন করছে। তো এটাই পাচ্ছি তোমাদের জন্য। রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এছাড়া পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের পিকা ইমেজ দেখতে কিন্তু তোমরা একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।